ফুল কেন লাল হয় সে কি জানা যায়, ভালোবাসি এ কথা কি মুখেও আনা যায়। ফুল কেন লাল হয় সে কি জানা যায়, ভালোবাসি এ কথা কি মুখেও আনা যায়। এমনি অনেক কথা থাকে জানাই, আমি তো জানিনি আগে পাবো যে তোমার। উই 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 উই। ফুল কেন লাল হয় সে কি জানা যায়, ভালোবাসি এ কথা কি মুখেও আনা যায়। এমনি অনেক কথা থাকে জানাই, আমি তো জানিনি আগে পাবো যে তোমার। উই 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 উই। নমস্কার, আমি বিজলি, এই অঞ্চলের প্রধান। না না, এখনো হইনি। হবো কিভাবে যদি ঘর শত্রু বিভীষণ পিছন না ছাড়ে। মা গো, তোমরা সংসার করছো আর আমিও সংসার করছি, এমন একটা মুখ পোড়া হনুমানের সঙ্গে বিয়ে হয়েছে, জীবন পুরো জ্বলে যাওয়ার কল। না না, এদিকে মিথ্যা কথা বলবো না। তোমাদের স্বামী তোমাদের কেমন ভালোবাসে আমি জানি না, কিন্তু আমার স্বামী আমার যা ভালোবাসে সে কথা বলে বোঝাতে পারবো না। কিন্তু তার একটা ব্যায়াম আছে, সে চায় না আমি বাইরে কোনো কাজকর্ম করি। আচ্ছা তোমরাই বলো তো, আজকালকার দিনে বাইরে কে না কাজকর্ম করছে, কেউ আশা কেউ আইসিডে, সবাই কিছু না কিছু করছে, আর আমি করলে যত দোষ। দিদি গো, কথা কইব কি ছালে, কথা শুনলে গা জ্বলে। ইদানিং আমার এমন একটা সমস্যা হয়েছে, কোনো কিছুতেই সমাধান হচ্ছে না। আমিও হাল ছেড়ে দেওয়ার পাত্র নই, আমার নামও বিজলি। তাই আমার বন্ধু মিস্টার বর্মনকে আমি খবর দিয়েছি, ও আর কিছুক্ষণের মধ্যে চলে আসবি। ও এলেই আমার সমস্যা আমি সমাধান করেই ছাড়বো। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যারা হাসি মনে পেতে চায়, এমন শুধু তাকে পেতে চায়, এমন শুধু তাকে পেতে চায়। প্রথম যখন তোমায় দেখি, প্রথম যখন তোমায় দেখি, মনেতে জাগে যে আশা, তাকে বলে ভালোবাসা, তাকে বলে ভালোবাসা, তাকে বলে ভালোবাসা, তাকে বলে ভালোবাসা। ও মা, তুমি সত্যি সত্যি চলে এসেছো? আসবো না, অনেকদিন বাঁচবি, তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা বাবা কিরম মোটা হয়েছে দেখ। হ্যাঁ, মোটা হয়ে কিরম শোল মাছের মতো ভাব হয়েছে আর কি। হ্যাঁ, এই শোনো না, বলো। তোমার আমি যে জন্য ডেকেছিলাম বলবে তো। আমার না ঢোকেনি। কি হয়েছে? আমার ঢোকেনি। চিন্তা করতে পারো, ওনার এতদিনই বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত ঢোকেনি। আমি কি মিথ্যা কথা বলছি? আমি কে? মিস্টার বর্মন। আমি এসেছি যখন হ্যাঁ। তোমায় ঢুকিয়ে দিয়ে যাও। আরে বাবা, আমার গ্রামের এমন কোনো মেয়ে নেই যে অত ঢোকায় না। হ্যাঁ? যা ঢোকে না কায়দা করে সই করে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে। কই আমার ঢোকে না? তোমার লিঙ্ক ঠিক নেই। হ্যাঁ? তোমার না তবে তোমার অ্যাকাউন্টে আধার লিঙ্ক ঠিক নেই। বাবা তাই বলো। আমি কে? মিস্টার বর্মন। এই গ্রামের মেম্বার। হ্যাঁ। আমি এসেছি যখন তোমার সব কাজ সমাধান করে দিয়ে যাবো। মুদি আর মমতা মদের জন্য কিছু করেছে? কেন? সব মেয়েদের জন্য করেছে। আরে মেয়েদের জন্য কি করেছে? কি করেছে? হ্যাঁ? যুবশ্রী, হ্যাঁ। কন্যাশ্রী, রূপশ্রী, শুভশ্রী, আর কত কি। আরে বাবা, ওটা শুভশ্রী ওর শিক্ষাশ্রী। ওই হয়। এই শোনো, অনেকক্ষণ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হ্যাঁ, বলছো, হ্যাঁ। চলো গিয়ে বসে কথা বলি। বসে হবে। হ্যাঁ চলো বসে হো। এই শোনো না, ভালো। তোমার আমি ফোনে যে কথাটা বলেছিলাম তোমার মনে আছে তো? মনে আবার থাকবে না। ওই দাও কেন করতে দেখো। তা তোমার স্বাস্থ্য ঠিক আছে? তোমার কি না। হয়েছে আমার স্বাস্থ্য? আরে বাবা, তোমার না, তোমার স্বাস্থ্য সাথীর কার্ড আছে। ও মাই গড, আমার তো সাথের কার্ড নেই। তাহলে তোমার ভান্ডার হবে কি করে? তাই তো বলি, আমাদের মধ্যে বস্তা বস্তা জেরক্স করে জমা দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার হয় না। স্বাস্থ্য সাথীর কার্ড না থাকলে লক্ষ্মীর ভান্ডার হবে না। আমি কে? মিস্টার বর্মন। আমি এসেছি তখন হ্যাঁ। তোমার ভান্ডার ভর্তি করে দিয়ে যাও। সত্যি? আমার বুধে 1200 ভোটার আছে। তা তো আছে। সবার বাড়ি আমি কম বেশি করে গিয়েছি। যেতে তো হবে। তোমার বাড়ি আগেও এসেছি। তা তো এসেছিলে। তাছাড়া আজকে না তোমার খুব সুন্দর লাগছে। আমাকে সুন্দর লাগছে? হ্যাঁ। কেমন সুন্দর লাগছে? কাঁচা বাদাম। হ্যাঁ, একদম ওরকম লাগছে। সত্যি? কাঁচা বাদাম, কাঁচা বাদাম, এই কাঁচা বাদাম, কাঁচা বাদাম। হাতের বালা পায়ের নপুর যদি তাকে সোনার চেন দিয়ে যাবে, সমান সমান তোমরা বাদাম পাবে। বাদাম বাদাম তুমি কাজু বাদাম, বাদাম বাদাম তুমি কাস্তা বাদাম। তুমি তো নাইকা বন্ধু ভাজা বাদাম, তুমি তো নাইকা বন্ধু ভাজা বাদাম। কাঁচা বাদাম, কাঁচা বাদাম, এই কাঁচা বাদাম, তুমি তো কাঁচা বাদাম। ভাই, আমি সিদ্ধান্ত নিয়েছি। কি বলো তো? আগামী ইলেকশনে হ্যাঁ। তোমার একটা পজিশন দেবো।
দেবে না, মিথ্যা কথা বলে সব সময়। আমি কে? মিস্টার বর্মন। তোমার স্বামী জানা করতে পেরেছে, এই বর্মন করে দেখাবে। আরে বাবা, আমার স্বামী আমার জন্য কি করেনি? আমার স্বামী আমাকে প্রচুর ভালোবাসে। প্রচুর ভালোবাসে? হ্যাঁ। ঠিক আছে, একটা কাজ বলে তোমার স্বামী যদি করতে পারে তাহলে বুঝো তোমার স্বামী তোমার খুব ভালোবাসে। আরে বাবা, আমি যা বলবো আমার স্বামী তাই শুনবি। বলো দেখি কি কাজ? কানে 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 বলো। বলো। সত্যি বাবা, এই সামান্য কাজ করে আমার স্বামী করতে পারবে না? ভেবে দেখেছো? আরে বাবার কি আছে? ঠিক আছে, দেখি তোমার স্বামী তোমার কতটাই ভালোবাসে। হ্যাঁ। বৌমা, ও বৌমা, আরে গেলে কোথায়? ও বৌমা, আরে কি হয়েছে কি? এরা সারের মতো চিৎকার করছেন কেন শুনে? আরে এখানে কাঠে দাঁড়িয়ে জন্য গায়েগুলো ধুইবে কে আমি? তা কে গায়ে দিবে? আমি? চেদা কি যন্ত্র চেদা? কি হচ্ছে কি? এই বয়সে আমি গায়ে দিয়ে তোমার খাবার তুমি ধেই দেখো নাচবার খাবে? দেখুন, ধাপার ফুলটুসি ফুলকপি শাশুড়ি মা, আমি গায়ে দিতে পারবো না। দেখো মা, খুকু বনে আমি হচ্ছে নিপাদে, তোমার ব্যবস্থা করে ছাড়বা আমি। হ্যাঁ, হ্যাঁ। কোনো কথা নেই, গায়ে তোমাকে দুইতেই হবে। না, পারবো না। তোমার দুইতেই হবে গায়ে। ঝগড়া করিনি, গাইটা আমি ধুয়ে দেবো। তুমি কি দোয়া কোম্পানি বাবা? না না, আমি মনে করি হয়তো গরুটা হয়তো ছোটকা লাঠি মারে, ওই জন্য বলি গাইটা ধুয়ে দি। তুমি কে হঠাৎ আমাদের বাড়িতে? তুমি কে বাবা? আমা আমি তো বর্মন তো। বর্মন? হ্যাঁ হ্যাঁ। তোমার এখানে কি কর্ম? ঢোকানো। ঢোকানো? তুমি কার কি ঢোকাতে এসেছো? আমি গ্রামে নেমো, তাই অ্যাকাউন্টে টাকা ঢোকাবো বলে বাড়িতে এসেছি। এই বলো বাবা রে, আমার তো পিলে পিতে চমকে উঠেছে। আমার কি ঢোকায় রে বাবা? আমার ছেলে মনে হয় কত জেরাস করলো, আমার বৌমার অ্যাকাউন্ট টাকা ঢোকাতে পারে না, তুমি হঠাৎ তুমি কি ঢোকাবে? বলিস না বাবা, তোমার ঢোকাতে হবে না, তুই বাঁচতে দেখুন বেরো। চলে যাও। বেরোবে না, বেরো বললে বলবেরো। ও তো আমার কথা এখানে এসেছি, যদি বেরিয়ে যেতে হয় আপনি এখন তো বেরিয়ে যান। আমি বেরিয়ে যাবো? হ্যাঁ। দেখো মা, তুমি যেভাবে যে পথে আগে চলেছো, হ্যাঁ। তুমি যা মৃত্যু মারে বেড়েছো, হ্যাঁ। আমার ছেলেকে সব বুঝিয়ে বুঝিয়ে সব বলবো আমি। হ্যাঁ, যান যান। আপনার ছেলেকে কে ভয় পায় শুনি? দেখুন মা, আপনি আমার শাশুড়ি, হ্যাঁ। আপনি আমার গুরুজন। আচ্ছা। আমি আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। শাশুড়ি শাশুড়ি জায়গা থাকুক, বেশি কোথাও তো ঠ্যাং ধরে আসন মারবে। ও মা, ও মা গো, বা ধলে খালে কি যন্ত্র ঢুকেছে রে? আমার নাকি ধরে আসার মারবে? হ্যাঁ, মারবো। ও মা, তোর ক কেজি ওজন মা? যা হোক না, তাতে আপনার কি? ভালো করে মামলা মনে হয় কেজি 40 ওজন হলে হতে পারে। বাড়ে তোর মাংস নিয়ে তুই আবার ধরে মারবি আসার? হ্যাঁ। তা মার, তুই মেরে শান্তি পা, তুই মেরে শান্তি পা। একটা কথা বলবো মা, কি এ কি তোমার ঢোকাতে পেরেছে? না না, সবে এসেছি, সবে সবে এসেছি। এসেছে, তাই তো? ও যদি না পারে, এখানকার স্থানীয় মেম্বার, প্রধান, এমএলএ, এমপি ডেকে নে এক জায়গা করে ঢোকা। হ্যাঁ হ্যাঁ, যান যান। আমার যাকে খুশি তাকে দিয়ে কাজ করবো। আপনি কথা বলার কি শুনি? দেখতে ভালো লাগে না। পুরো ইমেজটা পুরো নষ্ট করে দিয়েছে। তোমার কি হচ্ছে? তুমি ওরকম করছো কেন? আর বলো না, ওই ব্যাকডেটেড মহিলার জন্য আজকে পুরো মুডটাই অফ হয়ে গেছে। এত রঙ আগে দেখিনি, এইভাবে আগে তো তার প্রেমে পড়িনি। এত রঙ আগে দেখিনি, এইভাবে আগে তো তার প্রেমে পড়িনি। পাটে পড়ালো, ভালোবাসা শেখালো, যা আমি আগে শিখিনি। লা 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 লা, সোনা সোনা গ্রামে সবুজে সবুজে এই পৃথিবী, এই তো জানো প্রিয়তমা, ও গো প্রিয়তমা, জানো প্রিয়তমা, ও গো প্রিয়তমা, জানো প্রিয়তমা, ও গো প্রিয়তমা। এমন আমি বহু করেছি, সে কথা বলবো কি আর ভাই, ভালোবাসার ঘুরনি পাখি ঘুরে ঘুরে মরছি যে সদা। এমন আমি বহু করেছি, সে কথা বলবো কি আর ভাই, ভালোবাসার ঘুরনি পাখি ঘুরে ঘুরে মরছি যে সদা। বৌদি আমার সোনার চাঁদ বদনে, কোথায় কোথায় ফেলে চোখের পানি। বৌদি আমার সোনার চাঁদ বদনে, কোথায় কোথায় ফেলে চোখের পানি। না দেখলে তার বদল খানি, না দেখলে তার বদল খানি, আমি মরে যাই। আমি বলবো কি আর ভাই, ভালোবাসার করিনি পাখি ঘুরে ঘুরে মরছি যে সদা।
হরিণী পাখি ঘুরে ঘুরে মূর্তি যে সোজা। না না আমি বর না বর বর বলো দেনি, আমার বিয়ে করে বর সাজা বিদায় হয়ে গেছে। যদি বলো কেন, না না দুবেলা যদি আমার ঝেটার বাড়ি জুতোর বাড়ি করে আমি আর বর আছি বলো দেনি। না না মানুষ কত কাট করতে পারো গা, হ্যাঁ কত কাট করতে পারে। কাট যদি না হয় সে দোষটা আমার। এই কাট করতে গিয়ে অন্তত 5 বস্তা জেরেস হয়ে গেল, জমির এক ধার থেকে বেচা আরম্ভ হয়ে গেল, তবুও কাট হচ্ছে না। সরকার কত কাট করেছে আপনারা জানেন? শিউল কার্ড, আধার কার্ড, আইডেন্টি কার্ড, প্যান কার্ড, মরণের কার্ড, আবার গলা শুকিয়ে হচ্ছে কার্ড যখন আসতেছে হালকা তার কার্ড। এদিকে আমার গিন্নির আধার কার্ড ভুল সেরে সেরে আর পারি না। ওই আধার কার্ড সারতে পারিনি বলে স্বাস্থ্যসাথী কার্ড হলো না, আর স্বাস্থ্যসাথী কার্ড হয়নি বলে আমার গিন্নি তো লক্ষ্মীর ভান্ডার হলো না। আর ওই লক্ষ্মীর ভান্ডার আমার গিন্নির করে দিইনি বলে আমার তো এখন ভাত বেড়ে খেতে হচ্ছে। হ্যাঁ ভাত বেড়ে খেতে হবে না, তোমার আক্কেলে তোমার ভাত বেড়ে খেতে হয়। কেন? এতদিন বিয়ে হয়েছে, তুমি আমার জন্য কি করেছো শুনি? তুই এই কথাটা বলতে পারলি? হ্যাঁ পারলাম। এই আমি কার জন্য কি করিনি রে? আরে কি করেছো? এই খগেনের বউ সেদিনে বলছে দাদা তুমি তো 5 জায়গা বিচার করো, হ্যাঁ। আমার তো ছেলেপুলে কিছু হয়নি, আচ্ছা। তা আমার একটা সন্তানের ব্যবস্থা করে দিতে পারবে? তা তুমি কি করলে? ওরে আমি তো করে দিলাম। তার মানে? ওরে আমি তো অনলাইনে অর্ডার করে দিলাম। দেখছো কি হাম বড় যন্ত্রণের সংসার, অনলাইনে নাকি বাচ্চা অর্ডার করছে। তোমার মাথা ঠিক আছে তো? আমি বলি শোন, কি? মানুষের সান্ত্বনা দেওয়ার জন্য মাঝে মাঝে বলতে হয়। তুই কি করে ভাবলি এটা কি সত্যিকারের বাচ্চা? তাহলে? ওরে এটা তো পুতুলের বাচ্চা। সত্যি তোমার মাথায় বুদ্ধি আছে, এটা মানতেই হবে। হ্যাঁ। এই শোনো, হ্যাঁ। টাকা দাও, আমি শপিং এ যাব। টাকা হ্যাঁ টাকা। টাকা আর বউ টাকা। টাকা ফাঁকা। তার মানে? 1 সপ্তাহ ছেঁড়া পাঞ্জাবি পরে ঘুরতেছি, সেলাই করতে পারি না, আবার বলে নাকি টাকা। আর টাকা হবে না। তুমি টাকা দেবে না? না। ওকে ফাইন, তাহলে তোমার এটিএম কার্ডটা দাও। ও কলে জলনি কেন? তোমার আমি এটিএম কার্ড দিয়ে তুমি ফাঁকা করে দাও, ও কলে জলনি। তুমি টাকা দেবে না, কার্ডও দেবে না? না। আজকে আমি বুঝতে পারছি তুমি আমাকে মোটেও ভালোবাসো না। তুই এই কথাটা বলতে পারলি? হ্যাঁ পারলাম। ওকা তোমার বৌমা কি বলে শোনো, কাকা কি ও বলবে? মনে হয় রাগারাগি করলে আমি মনে হয় পান্তা চিপে গালে তুলে দিই, ওর নাকি আমি ভালোবাসি না। তবে একটা সত্যি কথা বলি, আমার গিন্নির নাম বিজলি, ভালোবেসে নাম দিয়েছি দেরকো। মানে যা আরম্ভ করেছে 70 বাটি হাতে আমার পথে বসাবে। যদি বলো কেন, আমার ভগ্নিপদ মেয়ে দেখতে গিয়েছে দেখাশোনার সময়, আমি বলি দাদা সৌদামিনী কেমন দেখলে? বলে ভাই শুয়ে দিলে ঢেকি হবে, বসে দিলে পই হবে, তুই শুধু মই না তসিটা জোগাড় করবি, ধান ভাঙতে পারবি। ও দাদা কি বলবো, আমার যা ভাঙতেছে পুরো দুমড়ে মুচড়ে এক জায়গা করে দিচ্ছে। আমি বলি শোন আমি টাকা দিতে পারবো না। তুমি টাকা দেবে না? তুমি না। তুমি আমাকে সত্যি সত্যি কোনোদিন ভালোবাসোনি। এই আমি তোকে ভালোবাসি না মানে? তোমাকে সত্যি সত্যি ভালোবাসো? হ্যাঁ। প্রমাণ দিতে পারবি? ওই তুই কি প্রমাণ চাস? আরে না না না, তোমার মুখের কথা আমি বিশ্বাস করবো না। হ্যাঁ? আগে আমার মাথা হাত দিয়ে কথা দাও যে আমি যা বলবো তুমি তাই শুনবে, তারপর বলবো। ওরা বেড়ে ফেলা দিচ্ছে নাকি বলো দেনি? যা হয় হোক, আমি আমার নিজের জীবনের থেকে ওকে বেশি ভালোবাসি। এই দেখো তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম, তুমি যা বলবে তোমার সব কথা রাখবো। তুমি কিন্তু আমার মাথা হাত দিয়ে কথা দিলে, হ্যাঁ। আমি যা বলবো তাই শুনবে তো? হ্যাঁ। এসো না, বলছিলাম কি হ্যাঁ বলে ভালো তোমার কেটে ফেলে। না না বিজলি না, চাও পাওয়ার একটা সীমা আছে। তুমি আমার কাছে এমন কিছু চেয়েও না যেটা আমি তোমাকে দিতে পারবো না। এই কোনোদিনও সম্ভব নয়, এই অসম্ভব কাজ আমি কোনোদিনের জন্য করতে পারবো না। আমি জানতাম তুমি পারবে না, কারণ কোনোদিন তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসেনি। আর যে সম্পর্কের মধ্যে কোনো ভালোবাসা নেই, সেই মিথ্যে সম্পর্কের বাঁধনে আমি জড়িয়ে থাকতে চাই না। এই মুহূর্তে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। কল বিজলি, তোমার এই মুখে তুমি আমার নাম ধরে ডাকবে না। বেশ, তোমার মাথায় হাত দিয়ে যখন আমি একবার কথা দিয়ে ফেলেছি, তোমার কথা অনুযায়ী আমি কাজ করে দেখিয়ে দেবো। কারণ এই বর্তমান ছেলেরা তাদের স্ত্রীদের যেমন ভালোবাসে, তাদের থেকে আমি একটু কম নই। তোমার মাথায় হাত দিয়ে যখন আমি একবার কথা দিয়ে ফেলেছি, তোমারও কথা অনুযায়ী আমি কাজ করে দেখিয়ে দেবো। আর তোমার কথা অনুযায়ী আমি কাজ করে যদি না দেখাতে পারি, তাহলে আমার এমন তোমার সম্মুখে আর কোনোদিনের জন্য আনবো না। আমি তোমাকে কথা দিলাম, ইট ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিসিশন। এই তো লক্ষ্মী ছানার মতো কথা, না না না, লক্ষ্মী ছেলের মতো কথা। আরে বাবা, স্বামীরা যাবে কোথায়? আসতে হবে তো স্ত্রীদের কাছে। না না, আমি কিন্তু কাজটা দিয়েছি, আমি দেখি ও কাজটা ঠিকঠাক মতো করে কিনা। এই বিজলি তুমি কোথায় গেলে? এই দেখো না, দেখো আমি তোমার কথা অনুযায়ী কাজ করেছি। বিজলি বিজলি তুমি কোথায়? এই খোকা, খোকা রে, কে? তুই আমাকে চিনতে পারছিস না? কে তুমি? আমি তোর মা। মা? মাগো, তুমি মরে গিয়েও আমার কথায় কাতর হয়ে আমার কথা ভাবছো মাগো?
ওরে খোকা, মাগু বৌমার ভালোবাসায় অন্ধ হয়ে মা মাকে তুই খুন করলি বাবা। না, না। ওরে খোকা, তোকে ছাড়া যাবে থাকতে পারবো না খোকা, তুই আমার একমাত্র সন্তান। ও বৌমা, তুমি কোথায় গেলে? দেখো না, আমার ছেলেটা পড়ে গিয়ে মনে হয় বড্ড লেগেছে। যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এই তোমার কি হয়েছে বলো তো? তখন থেকে তুমি বাড়ির মধ্যে চিৎকার করছো, কি হয়েছে তোমার? দেখি দেখি। ও মা, তুমি আমার কথা মতো কাজ করেছো, ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। এসো, আমার হাত ধরে উঠে এসো। না, তুমি আমাকে স্পর্শ করবে না। আরে ওরে শয়তান, তোর ওই কলঙ্কিত হাত আমাকে স্পর্শ করলে আমার মায়ের আত্মা কোনোদিনের জন্য শান্তি পাবে না রে। এই আমি যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরে এই পৃথিবীর আলো দেখিয়েছে, আমি সেই মাকে আমি দু হাতে তোরই কারণে শেষ করে দিয়েছি রে শয়তানি। আমি তাই তোর মতন বিচারিনের মুখ আমি আর এক মুহূর্ত দেখতে চাই না। ওরে শয়তানি, ওরে শয়তানি, আমি সবাই তো সুখী হতে চায়, তবু কিছু কিছু নারী কেন পতিতালয়ে যায় বলতে পারে? তারাও তো তোর মতন আমার মতন সুখী হতে চেয়েছিল, কিন্তু তারাও তোর মতন আমার মতন আলেয়ার পেছনে ছুটতে ছুটতে তাদের জীবনটা পুড়ে পুড়ে শেষ হয়ে গেছে। তাই তোর মতন ডাইনির মুখ আমি আর এক মুহূর্ত দেখতে চাই না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। কি বলছো? আমি অনেকের সুখের আশা কি করিলাম আমি, তোমার মতন সে মই কোথায় পাবো আমি, মা, কোথায় পাবো আমি? অনেকের সুখের আশা। আরে কাছে যাও, ভালো জন্য হয়েছি, কেঁদো না, লক্ষ্মী, চুপ করে বলছি, চুপ করো। এই খোকা, খোকা রে, দেখ না, ওরে আমি তোর মা, আমি তোর মায়ের আত্মা। ওরে খোকা, আমি তোকে অনেক কথা বলেছিলাম বৌমার সম্বন্ধে, তুই আবার কোনো কথা শুনিসনি। বৌমার ভালোবাসায় অন্ধ হয়ে নিজের মাকে তুই খুন করলি বাবা। ওরে খোকা, মায়ের দুধের মূল্য তুই একটুও দিলি না। তুই কি ভুলে গেছিস, মায়ের হাড় যদি শ্মশানে যায় পথা, তবু বলবে আবার বাচ্চা রইল কোথা রে খোকা, তবু বলবে আবার বাচ্চা রইল কোথা। বেঁচে থাকতে মায়ের মুখে শুনলি না রে কথা, স্ত্রীর ভালোবাসা পেতে কাটলি মায়ের মাথা। বেঁচে থাকতে মায়ের মুখে শুনলি না রে কথা, স্ত্রীর ভালোবাসা পেতে কাটলি মায়ের মাথা। খোকারে আয় কোলে, ডাক বাছা মা বলে, খোকারে আয় কোলে। এই পৃথিবীতে খোকা কেউ নেই তোর সাথে, এই পৃথিবীতে খোকা কেউ নেই তোর সাথে। বসে আছি পরপারে আমি তোর আশায় খোকা, বসে আছি পরপারে আমি তোর আশায়। খোকারে আয় কোলে, ডাক বাছা মা বলে। ওরে শয়তানে শুনলি, শয়তানে শুনলি, ওরে মা কাকে বলে শুনলি? ওরে শয়তানে, তুই তো একদিন সন্তানের জননী হবে, তুই তো একদিন সন্তানের মা হবে। এই আমি সেদিন যদি তোর সন্তানে তোর সাথে এমনি ব্যবহার করে, তখন তোর পরিস্থিতিটা কি হবে একবার ভেবে দেখেছিস? খবর বলে না। ওরে শয়তানে, তুই নারী নোস, তুই নাগিনি, তোর মতন বিচারিনের মুখ আমি আর এক মুহূর্ত দেখতে চাই না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। আমি তোমাকে থাপ্পড় মারলে আমি 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 একটা কথা ভেবে দেখো তো, দোষটা কি শুধু আমার একার দোষটা, তোমার নয়। আমি আমি এই শাসনটা যে তুমি বিয়ের পর থেকে আমাকে করতে না, আমি আজকের দিনটা তোমাকে দেখতে হতো না, আজকের দিনটা তোমার দেখতে হতো না।
ভেবেছিলাম তোমায় নিয়ে বাঁধবো সুখের বাসা, বিধাতা তাই বিমুখ হলো, পেয়ে গেল সবাই আশা। ভেবেছিলাম তোমায় নিয়ে বাঁধবো সুখের বাসা, বিধাতা তাই বিমুখ হলো, পেয়ে গেল সব আশা, পেয়ে গেল সব আশা, পেয়ে গেল সব আশা। এই বিজলি কি হয়েছে তোমাদের? আর বলবো, তুমি এসেছো দেখো না, তোমার কথা মতো কাজ করে আমার স্বামী কেমন পাগল হয়ে গেছে। কাজ করে তোমার কি কাজ করেছে? আরে তোমার কথা মতো তো আমার স্বামীকে দিয়ে আমার শাশুড়িকে আমি খুন করিয়েছি। তুমি এই কাজ করতে পারলে? দাদা তুমি কেমন মানুষ, তুমি কেমন সন্তান যে নিজের মায়ের গলা ছুরি বসে বিবেকে পারলে আমি কি করছি? এটা আমার মা। হায় রে কলির সন্তান, বা ভালোবাসা দেখেছেন এরই নাম ভালোবাসা। যে মা 10 মাস 10 দিন পৃথিবীর আলো দেখেছিলেন তারপর ধরে সেই মায়ের খুন কেন দিতে পারলে এই মায়ের জন্য। চেয়েছি বিজলি, বুঝতে পারিনি ভুল আমার হয়েছে। আমি বুঝতে তুমি এত নিচ এত জঘন্য। আমি ভেবেছিলাম আগামী ইলেকশন তোমাকে একটা পজিশন দেবো, কিন্তু না, যে মেয়ে নিজের সংসারে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না সে মেয়ের সমাজের সঠিক সিদ্ধান্ত কিভাবে নেবে? চলো লজ্জা করছে না? তাই তোমার মতো মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আমার ঘরের দরজা তোমার কাছে চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। পায়ের জুতো উঠলে মাথা এমনি দোষা দূর হয়ে যা, কাল লাগিনি থাকিস না আমায় ছায়া। চাই না তোরে, চাই না তোরে, চাই না তোরে আর তোর জন্য বন্ধ হলো চিরতরে আমার দুয়া। পায়ের জুতো উঠলে মাথা এমনি দোষা দূর হয়ে যা, কাল লাগিনি থাকিস না আমায় ছায়া। চাই না তোরে, চাই না তোরে, চাই না তোরে আর তোর জন্য বন্ধ হলো চিরতরে আমার দোয়া, চিরতরে আমার দোয়া, চিরতরে আমার দোয়া। পাঁচ গোপাল বলে মায়ের ব্যথা বুঝবে না কেউ। আমি ওকা আই বাছা আই কোলে মা তুমি দাঁড়াও না মাদা, আমি তোমার কাছে ফিরে আসছি। মা তুমি দাঁড়াও না মা। কোথায় যাচ্ছ? যেও না লক্ষ্মী, কথা শোনো। আরে যা করার তো খুলে গেছে, আর কি করা যাবে? কেউ না আমি আমি কি করছো? না আমি আমি না আমি না আমি না। আমি কি ভুল করলাম? নিজের হাতে নিজের সংসারটাকে একটু একটু করে শেষ করে দিলাম। হে স্বাধীন ভারতের সভ্য সমাজের নারী, তোমরাই বলে দাও আমার করণীয় কর্তব্য কি? আমি নারী নই, আমি নাগী। আমার নিঃশ্বাস প্রশ্বাস সর্বত্র ধূলিসাৎ হয়ে যাবে। আমি বাঁচতে চাই না। আমার মতো নির্ভীক থাকার কোনো অধিকার নেই। যে সংসারে আমার স্বামী নেই, আমার শাশুড়ি, সেই সংসারে আমি বাঁচতে পারবো না। আমি আমি তোমাকে বড্ড ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তুমি যাও না, আমি আমাকে নিয়ে যাও। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। হোকারে আয় কোলে ডাক বাছা বলে হোকারে